হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠিস রিমাল রাধে রাধে। তো আমি মিঠি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একটা নতুন ভিডিও। সেটা হচ্ছে আমি যেদিন দেখতে গেছিলাম মুভি সেটার ভিডিও। তো সেদিন কিন্তু 23rd জানুয়ারি। তো 23rd জানুয়ারিতে আরেকটা উপলক্ষ ছিল, সেটা হচ্ছে নেতাজির বার্থডে। আর আরেকটা উপলক্ষ ছিল, সেটা হচ্ছে সরস্বতী পুজো। তো নেতাজি সুভাষচন্দ্রের বার্থডেতে ফ্রিডম ফাইটারের কোনো মুভি না দেখলে ভাল লাগে, তাই আমরা চলে গেছিলাম বর্ডার 2 মুভি দেখতে। ওখানে কিন্তু প্রজাপতি 2 ছিল আর ভূতের ভানুপ্রিয়া হোটেলও ছিল, কিন্তু আমাদের এই যে বর্ডার 2টাই ভাল লেগেছিল। তো তাই আমরা চলে গেছিলাম বিকেলের দিকে মুভি দেখতে। আর আমি কিন্তু প্রথমে এই যে আমরা যে যাচ্ছি মুভি দেখতে, সেটা শুনে খুবই খুশি হয়েছিলাম প্রথমে। কিন্তু আমরা টিকিটটা কিন্তু অনলাইনে কেটেছিলাম, কেননা দেখছিলাম বইটা হাউসফুল হয়ে যাচ্ছিলো, পরে যদি টিকিট না পাই তার জন্য আমরা অনলাইনে টিকিটটা কেটে নিয়েছিলাম। তো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি। এখন আমরা যাচ্ছি চুচুড়ার সিনেমা হলে সিনেমা দেখতে, আর কে মাল্টিপ্লেক্স। আর আমি তোমাদেরকে দেখাবো, যদি ভিডিও করা ভিডিও করা অ্যালাউ থাকবে না। হ্যাঁ, ভিডিও করা অ্যালাউ থাকবে, এটা কোনো প্যান্ডেল নয়। যাই হোক, তো আমরা গিয়ে তোমাদেরকে আমার মুভিটা দেখাবো। সেটা হচ্ছে বর্ডার 2 মুভি। ওখানে সানি ডিওল আর অনেক কেউ আছে, আমি তো অ্যাক্ট্রেসদের নাম জানি না। তো কালকে রাতে আমরা বর্ডার 1 দেখছিলাম, তো বর্ডার 2 কিছু বুঝতে পারবে না, তাও দেখেছিলাম। মোটামুটি ভালোই মুভিটা। তো চলো যাওয়া যাক। আর এখানে দেখো, মা রেডি হয়ে গেছি। আমরা এখন যাচ্ছি। হাই গাইস, আমরা এখন সরস্বতী উপলক্ষে বেরিয়েছি। দেখো মিঠি পাপা। হাই গাইস। তো ফ্রেন্ডস, আমরা এবার বেরিয়ে পড়েছি আর কি মাল্টিপ্লেক্সের উদ্দেশ্যে। সেটা হচ্ছে চন্দননগর নয়, চুচুড়াতে। সেখানে আমরা যাচ্ছি সরস্বতী পুজোর দিন। মামামের ইচ্ছে ছিল ঠাকুর দেখতে যাওয়ার, কিন্তু আবার যখন আমরা মুভির প্ল্যান করলাম তখন বললো ঠিক আছে মুভি দেখতে যাব। মানে ওর দুটোই দেখতে ইচ্ছে করছিল, কোনটা ছেড়ে কোনটা চুজ করবে, মানে ওর ভীষণই কনফিউজড হয়ে গেছিলো। বাচ্চারা তো এরকমই হয়, ওদের সব রকম আনন্দই চাই, কিন্তু দুটো তো আর করা সম্ভব না। কেননা আজকে তো সারাদিনই বলছিলাম যে শ্বশুরবাড়িতেই ছিলাম, সেখান থেকে এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আমরা চলে গেলাম আবার করার জন্য, সিনেমা দেখার জন্য। আর সিনেমা দেখে তারপর আমরা ঠাকুর দেখবো, সেটাই মামামকে বলেছিলাম। এই দেখো পৌঁছে গেছি আমরা এখন আর কি মাল্টিপ্লেক্সের। এই দেখো আমরা গেট দিয়ে আমরা ঢুকছি। ঢোকার পরে দেখলাম না একটু দেরি আছে, এখনও টাইম আছে। তাই আমার বান্ধবী টিঙ্কু বললো যে চা খেয়ে নাও, না হয়তো অনেকটা সময় তখন চা খেতে পারবে না। তারপর আবার আমরা একটু বেরিয়ে গেলাম, আর এই দেখো চা খেতে চলে এসেছি। আমি তখন চা খেলাম, আর মাম্মাম তখন ক্রিম রোল কিনলো। মাম্মাম আর মামামের বান্ধবী অনুস্মিতা, এবার ওরা দুজন ক্রিম রোল খাচ্ছে। আর ক্রিম রোলটা মাম্মাম পরে আবার আমাকে দিয়েছিল যে মা আমি খেতে পাচ্ছি না সবটা, কেননা ক্রিম রোলটা অনেকটাই বড় ছিল, আর ও তো একটু আগেই ভাত খেয়ে গেছে, তার জন্য খেতে পাচ্ছিল না। ক্রিম রোলটা সত্যি খুব ভালো ছিল। তারপরে আমার চা বিস্কিট খাওয়া হয়ে গেল, মামামের ক্রিম রোল খাওয়া হয়ে গেল। তারপরে এবার আমরা উঠছিলাম সিনেমা দেখার জন্য। এই তো আমরা লিফটে উঠলাম। লিফটে ওঠার পরে এই দেখো এখানে আবার সিনেমার সব কী সিনেমা চলছে সেগুলো সব রয়েছে। তো আমরা কিছু ফটো তুলে নিলাম, আর তোমাদের তো এর আগে কিছু ফটো শেয়ারও করলাম। কী ফটো আমরা সেদিন তুলেছিলাম সেই ফটোগুলো শেয়ার করলাম। আর এই দেখো ফিল্মের কিছু অংশ, সেটা আমি তোমাদের জন্য ভিডিও করে রেখেছি। ফিল্মটা কিন্তু সত্যি ভীষণ ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি একটু চিন্তা ছিলাম যে মাম্মাম আর অনুষ্মিতা ওরা দুজন তো বাচ্চা, ওদের ভালো লাগবে কি না এরকম টাইপের বই। তারপরে ওদেরও খুব ভালো লেগেছে। তারপরে বইটা দেখতে দেখতে আবার ব্রেক হলো। ব্রেকের সময় আমরা আবার একটু ওয়াশরুমে গেলাম, সেখানে যেয়েও একটু ফটো টটো তুললাম আমরা। তো তোমরা এখন মামামের কণ্ঠে একটা গান শোনো। সেটা হচ্ছে মামাম কি গান শোনাচ্ছে সেটা মামাম বলছে। মামাম কি গান শোনাবি বল। এ যাতে হইলাম হো। তো চলো গানটা স্টার্ট করা যাক। এ যাতে হইলাম হো,
जरा ठहरो जरा ठहरो, ए जाते हुए लम्हों जरा ठहरो जरा ठहरो, मैं भी तो चलता हूँ जरा उनसे मिलता हूँ, जो एक बात दिल में हो उसने कहो, तो चलो तो चलो, तो चलो तो चलो तो चलो, तो चलो तो चलो, तो चलो तो चलो তো চলো। তো এই গানটা তোমাদের কেমন লাগলো জানাতে বলো না। আমরা কিন্তু সিনেমায় সবাই একসাথেই বসেছিলাম, মানে আমার বান্ধবী, তারপর মামামের বন্ধু, আমরা সবাই একসাথেই বসেছিলাম। তারপরে মুভি দেখা হয়ে গেল, তারপর আমরা ফুচকা খেয়ে চলে আসলাম। আর ওদের বাড়িটা চুঁচুড়াতেই, তাই ওরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলো। আর আমাদের তো অনেকটাই দূর ছিল, তাই আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর হচ্ছে মাম্মাম তো সিনেমা দেখলো যখন ওরা, তখন ওরা একটা সিটে বসেছিল, পরে ওরা আবার সিট চেঞ্জ করে অন্য জায়গায় বসেছিল, মানে দুই বান্ধবী মিলে সিনেমা হলেও তুলকালাম শুরু করেছিল। আর অনেক সুন্দর সুন্দর ঠাকুর কিন্তু আমরা রাস্তায় দেখেছি, তোমরা দেখো কি সুন্দর সরস্বতী ঠাকুর দেখেছো, মানে খুব সুন্দর লাইটিং দিয়েও সাজানো হয়েছিল। এখানে দুর্গাপুজো হয় মেনলি, মানে তারপরে এরকম সরস্বতী একটা পুজোও হয়। মানে এরকম একটা দেশে জন্মেছি যে সব কিছুতেই সাকসেস হয়। খুব ভালো লাগছিলো, একটু ঠান্ডাও ছিল দেখো, তার জন্য মামামকে তো পুরো প্যাক করেই নিয়েছি। আর হচ্ছে আমিও কান ঠান সব ঢেকে নিয়েছি। দেখো অনেকটা দূর ছিল আমাদের বাড়ি চুঁচুড়া থেকে। আর হচ্ছে রাস্তায় কিন্তু লোকজন ছিল, অন্যদিন তো এত লোকজন থাকে না। দেখো এই ঠাকুরটা দারুণ দারুণ, জাস্ট ঠাকুরটা অন্যদিন এত লোকজন থাকে না, পুজো বলে অনেক লোকজন ছিল, সবাই ঘুরতে বেরিয়েছিল, তার জন্য রাস্তায় অনেক লোকজন ছিল। আর এই দেখো এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, এই দেখো ঘোড়া। আমি এই ঠাকুরটা ভিডিও করার জন্য মানে বাইক থেকে নেমেই গেছিলাম, নেমে গিয়ে তবে ভিডিওটা করেছি। অন্য ভিডিওগুলো আমি বাইকে বসেই করেছিলাম, কিন্তু এখানে ঘোড়াটা দেখে বেশ ভালো লাগলো, তার জন্য বাইক থেকে নেমে ভিডিওটা করলাম। আর এই দেখো আরও একটা ঠাকুর, এই ঠাকুরটাও বেশ সুন্দর। এই ঠাকুর হচ্ছে বসেছিল সরস্বতী পুজোর দিনটা, খুব ভালো কাটলো আমাদের। আর তোমরা কে কীভাবে আনন্দ করেছো ওই দিনটা, সেটা আমার সাথে শেয়ার করবে ভিডিওতে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর হচ্ছে সরস্বতী পুজোর আরও একটা ভিডিও, মানে পার্ট 1 ভিডিওটা তো তোমাদের অলরেডি শেয়ার করেছি, পার্ট 2 ভিডিওটা তোমাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। তার আগেই আমি তোমাদের সরস্বতী পুজোর বিকেলবেলা যে সিনেমা দেখতে গেছিলাম সেই ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমরা মামামের কণ্ঠে আরও একটা গান শোনো। ফ্রেন্ডস, তোমরা তো আমার এই মুভি দেখার এই ভিডিওটা দেখলে অনেকটা, তাই এখন তোমাদের আমি একটা গান শোনাবো। আর এরকম অনেকই ভিডিও আছে যেখানে আমি গান দিয়েই শেষ করি। তো চলো তোমাদের একটা গানই শোনানো যাক। বর্ডার 2 মুভি একটা গান শোনাই চলো। মানে এটা বর্ডার 2 মধ্যেও ছিল, বর্ডার 1 এর মধ্যেও ছিল, তো এই দুটোর মধ্যেই কিন্তু গানটা ছিল। তো চলো শোনাই। সেন ও ও ও सभी से आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आते हैं वो पूछे जाते हैं कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, तुम्हें बनिए घर सोना सोना है, समय से आते हैं हमें तड़पाते हैं, जो चिट्ठी आती है वो पूछे जाते हैं कि घर कब आओगे, कि घर कब आओगे, लिखो कब आओगे, तुम्हें बनिए घर सोना सोना है। ओ, ओ, ओ,
ফ্রেন্ডস গানটা একটুই করলাম, আর গানটা কেমন লাগলো জানাতে হলো না। আর গানটা অনেকই বড়, মুখস্থ করতে অনেকই টাইম লাগছিল, কিন্তু তাও তোমাদের তো আগে ভিডিও ছাড়তে হবে, নাহলে তোমরা দেখবে কী করে। তো আমার এই গানটা তোমাদের কেমন লাগলো জানতে ভুলো না। তো ফ্রেন্ডস আজ ইউটি থাকো, টাটা বাই বাই।